ভালো বীজ লিবেন তো, এই তো নাকি? আচ্ছা, মানুষ আসলে ভালো শেষ থাকে না। দেখেন, এই এই সারটা কিন্তু খারাপ না, এই সারটা ভালো হয়েছে, তারপরও ভালো না, এর থেকে আরও ভালো দিতে হবে। এখন আমি কৃত্রিম প্রজনন করাবো ওই গাভীটাকে, যদি আমার মাধ্যম দিয়ে যদি ভালো বাচ্চা না হয়, তাহলে আমার মতন আরেকজন আমার ডাকবে, সেটাই কিন্তু নিয়ম। তো যাই হোক, চেষ্টা করব ভালো দেওয়ার। আসলে আমাদের সেই উত্তরবঙ্গে নওগাঁ জেলায় নিয়ামতপুর থানায় অনেক মানুষ কিন্তু গরু পালন করে জীবিকা নির্বাহ করে, মানে গরুর উপরই নির্ভরশীল। কৃষি কাজের মধ্য দিয়ে এই গরু পালন একটা অন্যতম পেশা। প্রত্যেকটা গৃহস্থ মানুষের গরু রয়েছে, প্রত্যেকটা গৃহস্থ মানুষের গরু রয়েছে, আছেই গরু 2টা 3টা 4টা 5টা, এবং বাণিজ্যিকভাবে এখন খামার করতেছে প্রত্যেকটি জায়গায় কিন্তু গরু। আবার আমি এমন একটা জায়গায়, এটা কিন্তু আদিবাসী পাড়া, আদিকাল থেকে যে আদিবাসী পাড়া রয়েছে, এই আদিবাসী পাড়াতে রয়েছে আমি। এত গরু রয়েছে, মানে অসম্ভব গরু রয়েছে, সব শাহিওয়াল দেশি জাতীয় গরু। এখন মানুষ নির্ভরশীল কিন্তু কৃষির পাশাপাশি, মানে ধান লাগানো, পেঁয়াজ লাগানো, ভুট্টা চাষ করার পাশাপাশি কিন্তু গৃহস্থ মানুষ এখন কেন শাহিওয়াল লাগে কেন? হ্যাঁ, যেটা ঝুল বড় সেটা শাহিওয়াল নাকি? হ্যাঁ আহ, এটা হয়। শাহিওয়াল আসলে শাহিওয়ালেরই এক জাত, সমস্যা নাই। শাহিওয়াল কিন্তু পছন্দ হয়নি এই আর কি, নাকি? এটা আমার পছন্দ না। ও আচ্ছা আচ্ছা, পছন্দ হয়নি, ইনশাল্লাহ ভালো হবে। আপনি পানি গরম করেন। মানুষের চাহিদার কোনো শেষ থাকে না, আমি বুঝতে পারলাম। আপনি যত ভালো বাচ্চা দিবেন তাদের মন ভরবে না। যখন আবার দেখা যাচ্ছে অন্য কেউ ভালো একটা বাচ্চা দেওয়ার চেষ্টা করতেছে, তখন আবার আপনাকে বাদ দিয়ে আরেকজনকে ডাকবে, ডাকার পরে কৃত্রিম প্রজনন করাই নেবে। এটাই মানুষের চরিত্র। যাই হোক, আল্লাহ ভরসা, চেষ্টা করব ভালো বীজ দেওয়ার জন্য। দু একটা করে গরু পালন করে বাণিজ্যিকভাবে, বছরে বাচ্চা পায়, তার সংসারের আয় উৎস একটা হয়ে থাকে এই গরু। আমার পাশাপাশি কিন্তু ভেড়াও পালন করে অনেকেই। ভেড়াই দেখেন, ভেড়া, এটা কি ভেড়ার জাত? ইধার ইধারা ইধারাই ইধারাই এখানে যা দেখতে পাচ্ছেন সব কিন্তু শাহিওয়াল জাতের গরু। আমি এই গরুটাকে কিন্তু কৃত্রিম প্রজনন করাবো, ভালো হিটে আসছে।